আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে দেশের 6টি রাজ্যে লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করেছেন। দেশের সর্বত্র আজ থেকে যানবাহনে ফাস্ট ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে, তবে প্রস্তুতি সম্পূর্ণ করতে মহাসড়ক কর্তৃপক্ষকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে 4 মে, চলবে 10 জুন পর্যন্ত। আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন। গির্জায় গির্জায় ঘণ্টার ধ্বনি, আতশবাজি এবং হর্ষোল্লাসের মধ্য দিয়ে দেশ বিদেশে 2021কে স্বাগত জানানো হচ্ছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়েছে। কোভিড-19 এবং অন্যান্য টিকাকরণ কর্মসূচির জন্য সরকার 83 কোটি সিরিঞ্জের অর্ডার দিয়েছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন 30 কোটি। দেশের উত্তরাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ চলেছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা নেমেছে 1.6 ডিগ্রিতে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের লাইট হাউস প্রকল্প নগর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আবাসন ক্ষেত্রে বিপ্লবের মাধ্যমে নগর জীবনে স্বাচ্ছন্দ্য ফেরানো যাবে বলে শ্রী মোদী উল্লেখ করেন। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 6টি রাজ্যে 6টি স্থানে লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি। শ্রী মোদী এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নগর আবাস যোজনার সফল রূপায়ণকারীদের হাতেও বার্ষিক পুরস্কার তুলে দেন। এর পাশাপাশি নভরিত নামের উদ্ভাবনী নির্মাণ প্রযুক্তি বিষয়ক একটি সার্টিফিকেট কোর্সেরও তিনি সূচনা করেন। এই লাইট হাউস প্রকল্প সম্পর্কে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, नई ऊर्जा के साथ, नए संकल्पों के साथ और नए संकल्पों को सिद्ध करने के लिए तेज गति से आगे बढ़ने का आज शुभारंभ है। आज गरीबों के लिए, मध्यम वर्ग के लिए, घर बनाने के लिए नई टेक्नोलॉजी देश को मिल रही है। ये 6 लाइट हाउस प्रोजेक्ट देश में हाउसिंग कंस्ट्रक्शन को नई दिशा दिखाएंगे। देश के पूर्व, पश्चिम, उत्तर, दक्षिण हर क्षेत्र से राज्यों का इस अभियान में जुटना कोऑपरेटिव फेडरलिज्म की हमारी भावना को और मजबूत कर रहा है। ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং নগর ও আবাসন দপ্তরের মন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লাইট হাউস প্রকল্প বা এলএইচপি দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্যাকাল্টি ও ছাত্রছাত্রীদের নির্মাণ কার্য সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত নিদর্শন তুলে ধরবে। প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইআইএম সম্বলপুরের স্থায়ী ক্যাম্পাসের শিলান্যাস করবেন। ওড়িশার রাজ্যপাল অধ্যাপক গণেশী লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ছাড়াও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, ধর্মেন্দ্র প্রধান প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আইআইএম এর আধিকারিক, শিল্পজগতের কর্ণধার, শিক্ষাবিদ এবং আইআইএম সম্বলপুরের ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। কোভিড অতিমারী পরিস্থিতিতে সরকার 14 কোটির বেশি মানুষকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পিএমইউওয়াই এর আওতায় 31 ডিসেম্বর 2020 পর্যন্ত গ্রাহকদের 3টি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী জানিয়েছে, এই যোজনায় উপকৃত হয়েছেন 7,50,00,000 বেশি উপভোক্তা। চলতি খরিফ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে সরকার ফসল কেনায় 60,67,000-এর বেশি কৃষক উপকৃত হয়েছেন। মোট ব্যয় হয়েছে 90,502 কোটি টাকা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, কেরল, গুজরাট, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য থেকে 4,80,00,000 টন ধান ইতোমধ্যে সংগৃহীত হয়েছে। এছাড়াও তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, ওড়িশা প্রভৃতি রাজ্য থেকে 51 লক্ষ টনেরও বেশি ডাল ও তৈলবীজ কেনার ব্যাপারেও প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। দেশের সর্বত্র আজ থেকে যানবাহনে ফাস্ট ট্যাগ বাধ্যতামূলক হয়েছে, তবে এর মাধ্যমে 100% পেমেন্টের ব্যবস্থা সম্পূর্ণ করতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI কে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নগদে টোল দেওয়ার লেনগুলিও খোলা থাকবে। ফাস্ট ট্যাগ থাকলে অবশ্য টোল প্লাজায় নগদ টাকা দেওয়ার জন্য দাঁড়াতে হবে না, তাতে সময় ও জ্বালানি দুই বাঁচবে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, 4 মে বোর্ডের পরীক্ষা শুরু হবে, চলবে 10 জুন পর্যন্ত। 15 জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে 1 মার্চ। অসমের নিম্ন বুনিয়াদী স্কুলগুলি আজ থেকে খুলে গেছে। অসম সরকার স্কুল খোলার ব্যাপারে মান্য কার্যবিধি এসওপি জারি করেছে। এসওপি অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস একদিন ছাড়া চলবে। সকাল 9টা থেকে স্কুল খোলা থাকবে দুপুর 1:45 পর্যন্ত। 12:15 থেকে 12:45-এর মধ্যে মিড ডে মিল দেওয়া হবে। সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলের ক্ষেত্রে এই এসওপি কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয়ের সুদের হার আগামী 3 মাসের জন্য অপরিবর্তিত রেখেছে।
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, এনএসসি, কিষাণ বিকাশপত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারে কোনো পরিবর্তন হবে না। উল্লেখ্য, অর্থমন্ত্রক প্রতি 3 মাস অন্তর স্বল্প সঞ্চয় সুদ পর্যালোচনার কথা জানিয়েছিল। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক ওড়িশা, তেলেঙ্গানা, মাদ্রাজ ও জম্মু কাশ্মীর, লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেছে। মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিচারপতি ডক্টর এস মুরলীধর ওড়িশা হাইকোর্ট, বিচারপতি হিমা কোহলি তেলেঙ্গানা হাইকোর্ট, বিচারপতি পঙ্কজ মিঠাম জম্মু কাশ্মীর ও লাদাখ এবং বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই নিযুক্তিতে অনুমোদন দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ 1 জানুয়ারি। করোনা অতিমারির ছায়াতেই 2020 পার করে সংক্রমণের আশঙ্কাকে সঙ্গী করেই শুরু হয়েছে নতুন বছরের পথ চলা। প্রতিবারের মতো এবারও গির্জায় গির্জায় ঘণ্টাধ্বনি, আতশবাজি এবং হর্ষোল্লাসের মধ্য দিয়ে 2021কে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করেছেন। আতশবাজি, প্রদর্শনী, নাচ গানের মধ্যে দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। নিউজিল্যান্ড প্রথম দেশ হিসেবে নববর্ষকে স্বাগত জানায়। ক্রাইস্টচার্চের হ্যাগলে পার্ক আতশবাজির আলোকছটায় উজ্জ্বল হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজেও আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিবছর 10 লক্ষ মানুষ সেখানে বর্ষ শেষের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও করোনা পরিস্থিতিতে এবার কোনো দর্শনার্থীকেই অনুমতি দেওয়া হয়নি। তাইওয়ানের রাজধানী তাইপেই 101 নামের বিখ্যাত ভবনে আতশবাজির প্রদর্শনী যথারীতি হয়েছে। হংকংয়ে এবার অনুষ্ঠান স্থগিত করা হলেও থাইল্যান্ডে বহু মানুষ আতশবাজির আলোকমালা প্রত্যক্ষ করেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার হয়েছে 96.08%। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 20,036 জন নতুন করে সংক্রমিত। এই সময় সুস্থ হয়েছেন 23,181 জন। মোট আক্রান্ত 1,86,86,710 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 98,83,461 জন। গত 24 ঘণ্টায় আরও 256 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,48,994। কেন্দ্রীয় সরকার কোভিড-19 এবং অন্যান্য টিকাকরণ কর্মসূচির জন্য 83 কোটি সিরিঞ্জের অর্ডার দিয়েছে। আরও 35 কোটি সিরিঞ্জ সংগ্রহের জন্য দরপত্র চাওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। সরকার প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী, সামনের সারিতে থেকে করোনা যুদ্ধে সামিল ব্যক্তি ও সাফাই কর্মী মিলিয়ে মোট 30 কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দেবে। ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ গোষ্ঠী 1 কোটি স্বাস্থ্যকর্মী, 2 কোটি সামনের সারিতে কাজ করা মানুষ এবং নির্দিষ্ট বয়সের 27 কোটি মানুষকে টিকাকরণের জন্য চিহ্নিত করে। নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণের জন্য সারা দেশে 85,634টি সরঞ্জাম ও 28,947টি কোল্ড চেইন প্রস্তুত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেছেন, করোনা অতিমারির ঢেউ সামলাতে ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে। শুধুমাত্র উন্নত দেশগুলি নয়, প্রত্যেকটি দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ড ঘেব্রিয়েসুস আন্তর্জাতিক সমাজের কাছে 400 কোটি মার্কিন ডলার অনুদান দেওয়ার আহ্বান জানান। কোভ্যাক্স কর্মসূচির আওতায় নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে টিকাকরণে এই তহবিল কাজে লাগানো হবে। সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাবানে 3 দিনের সফরে দক্ষিণ কোরিয়ায়। গতকাল তাঁকে সেদেশে সেনা দপ্তর গিয়ারুংয়ে গার্ড অফ অনার দেওয়া হয়। নারাবানে কোরিয়ার সেনাপ্রধান নাম ইয়ং শিনের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন। দেশের উত্তরাংশে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম হিমালয় এবং সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে। নতুন বছরের প্রথম কদিনে এই পরিস্থিতি চলবে। রাজধানী দিল্লিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কের 3 ডিগ্রি নিচে নেমেছে। বিশিষ্ট পর্বতারোহী কর্নেল নরেন্দ্র বুল কুমারের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ব্যক্ত করেছেন। এক টুইটে শ্রী মোদী বলেন, কর্নেল কুমারের কৃতিত্ব পরবর্তী প্রজন্মকে পর্বতারোহণে অনুপ্রাণিত করবে। আজ থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও FM গোল্ড প্রচার তরঙ্গে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 6টি রাজ্যে লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করেছেন। দেশের সর্বত্র আজ থেকে যানবাহনে ফাস্ট ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে। খবর শেষ হলো।